নমস্কার বন্ধুরা, রিঙ্কি স্পেসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি গড়চুমুক 58 গেটের মিনি জুয়ের একটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখানে আসার জন্য উলুবেড়িয়া স্টেশনে নেমে 58 গেট গামী যে কোনো অটো বা বাসে উঠলে 58 গেট স্টপেজে নেমে সহজেই তোমরা পৌঁছে যেতে পারবে এই গড়চুমুক মিনি জুতে। এটা হলো প্রবেশপথ। এরই পাশে রয়েছে কাউন্টার। এখানে টিকিট কাটাতে হবে 15 টাকা টিকিট, এবং এর থেকে কিছুটা হেঁটে গিয়েই বাঁ দিকে আরেকটা টিকিট কাউন্টার আছে, সেখানে টিকিট কাটাতে হবে জুতে ঢোকার জন্য। প্রবেশ মূল্য হলো বাচ্চাদের 5 বছর পর্যন্ত 10 টাকা, বড়দের 25 টাকা। তো টিকিটটা কাটিয়ে নিয়েছি, এবার আমি ঢুকে পড়েছি। এখানে কিন্তু আগে পিকনিক করা হতো, কিন্তু এখন সম্পূর্ণ বন্ধ। এখানে পিকনিকের জন্য বাইরে জায়গা আছে, বাইরে পিকনিক করা যায়। তো যাই হোক, এবার ধীরে ধীরে জুয়ের মধ্যে এগোচ্ছি। প্রথমেই আমরা এখানে টিয়া পাখি দেখতে পেয়েছি। এখানে কিন্তু বেশ অনেকগুলো টিয়া পাখি রয়েছে, বিভিন্ন খেলা দেখাচ্ছে। যাই হোক, এদেরকে খেতেও দিয়েছে, এরা কয়েকজন মিলে খাচ্ছে একসাথে। এবার ধীরে ধীরে আমার ছেলে তো তার পাপার হাত ধরে নিয়েছে, ধীরে ধীরে এগোচ্ছে। যাই হোক, এরপরে রয়েছে রাজহাঁস। রাজহাঁসগুলো কিন্তু দারুণ, অনেকগুলো রাজহাঁস একসাথে ঝাঁক বেঁধে আছে। তো আমার ছেলে দেখে তাদেরকে খুবই আনন্দ পাচ্ছে, এবং পাশের বাচ্চাকে দেখা হচ্ছে পর্যন্ত। ও তো খুবই আনন্দিত এদেরকে দেখে, এবং এদের ছেড়ে এগোবেই না, আর যাবেই না, এখানেই থাকবে, এদেরকেই দেখবে। এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজহাঁসগুলো কিন্তু বেশ সুন্দর। এবার এদেরকে ফেলে রেখে আমরা এগিয়ে এসেছি ইমু পাখির কাছে। এগুলো বেশ বড় বড় এবং বেশ অনেকগুলোই রয়েছে। এরা এখন রোদের মধ্যে রেস্ট নিচ্ছে। একজন কিন্তু এদিক ওদিক হাঁটাচলা করছে, দূরে বেশ কয়েকটা আছে। যাই হোক, এদেরকে দেখে প্রথমটা ভয় পেয়ে গিয়েছিল, তারপর কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি। এবং এখানে বসার জায়গাও রয়েছে, ওয়াশরুমও রয়েছে। এবার আমি ছেলেকে বলতে বলতে এগিয়ে চলেছি যে এখানে গোলাপি গলা কাকাটু, ককটেল এবং লাভবার্ড এই সমস্ত পাখি এখানে রয়েছে। এছাড়া জেব্রা ফিঞ্চও রয়েছে। এখানে সাদা কালার আছে, স্টিল কালার আছে, এবং ফ্রেশ সাদা কালার, অনেক ধরনের রয়েছে। এবং তারা বেশ অ্যাক্টিভ, ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক উড়ছে। আর এটা হলো ফ্রিঞ্চ। এখানে ফ্রিঞ্চটাও অনেক রয়েছে। এখানে কিন্তু মার্ক করাও রয়েছে, এদিকে পাখি রয়েছে। আর সামনের দিকে যে এগোচ্ছি, এখানে রক পাইথন এবং ক্রোকোডাইল অর্থাৎ কুমির রয়েছে। যাই হোক, প্রথমেই কিন্তু পাইথনটা দেখব। আর এখানে পাইথনগুলো কিন্তু বেশ মোটা সোটা, এবং অনেকটা ভিড় হয়েছে, যার জন্য আমরা সুযোগ পাচ্ছি না, একটু দূরে দাঁড়িয়ে আছি। এখানে অনেকক্ষণ পরে একটু সুযোগ পেয়েছি। তো ওই দূরে দেখো একটা রয়েছে, গুটিসুটি মেরে শুয়ে আছে। আর এই সামনে এখানে এও কিন্তু বেশ আরামের সাথেই রোদ পোহাচ্ছে। মুখটাকে ঢুকিয়ে দিয়েছে কাঠের গুঁড়ির মধ্যে, দিয়ে একদম মোটা হয়ে শুয়ে আছে। কিন্তু দেখে তো বেশ ভয়ই লাগবে, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এবার আমরা ক্রোকোডাইল অর্থাৎ মিঠা জলের কুমির দেখতে এগিয়ে যাচ্ছি। একটা পুকুর রয়েছে, তার চারিদিকে কিন্তু বেশ কয়েকটা কুমির রয়েছে। ওই দূরে দেখো একটা কুমির রয়েছে। এইটা পুকুরটা ছোট্ট মতো, কিন্তু বেশ অনেকগুলোই কুমির রয়েছে, এবং কুমিরগুলো শুয়ে শুয়ে একদম আরামে রোদ পোহাচ্ছে। আর আমার ছেলে তো কুমির দেখে বেশ ভালোই মজা করেছে, ওদের ছেড়ে আসার নামই ধরছে না। এবার ধীরে ধীরে এগোচ্ছি। এখানে রয়েছে ময়ূর এবং আরও পাখি রয়েছে, বনো মোরগ রয়েছে, এবং মোরগগুলো কিন্তু বেশ অ্যাক্টিভ, এবং সিলভার প্রেজেন্টও রয়েছে। দেখো, সাদা কালারের, একদম ময়ূরের মতো কিন্তু দেখতে, চুপচাপ বসে আছে, যেন স্ট্যাচু হয়ে গেছে। ময়ূরও রয়েছে। ময়ূরটা কিন্তু ওই দেখো চুপটি করে মুখটাকে গুটিয়ে বসে আছে। এই সমস্ত কিছুগুলো দেখলাম, দেখার পরে এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখানে একটা পুকুর রয়েছে, এখানে একটাই কুমির কিন্তু আলাদা করে রাখা আছে দেখছি, জানি না কেন। এই দেখো, এখানে একটা ব্যানার দেখতে পেলাম, যেখানে লেখা আছে পশুদের অ্যাডাপ্ট করা যায়, অর্থাৎ দায়িত্ব নেওয়া যায়। আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিতেই পারেন। জায়গাটা অনেকটাই বেশি, তাই বসার জন্য বেশ অনেক জায়গা রয়েছে। কিছুটা রেস্ট নিয়ে তারপর কিন্তু আমরা এখানে দেখতে চলে এসেছি সজারু। এর কিন্তু কাঁটাগুলো দারুণ। ও এখন খাবার খাচ্ছে, একটা সজারু কিন্তু খাবার খাচ্ছে। তো আমার ছেলেটাকে সেটা দেখাচ্ছি যে দেখো কিভাবে ও খাবার খাচ্ছে। এবং একজন কিন্তু বেশ কাঁটাটাকে একদম ফুলিয়ে নিয়ে, গাটাকে ফুলিয়ে নিয়ে গিয়ে এক ধারে বসলো, এবং ভেতরে খাঁচার মধ্যে আরও অনেক রয়েছে। এবার ধীরে ধীরে এগিয়ে চলেছি কচ্ছপ দেখার জন্য। তো ধীরে ধীরে যাচ্ছি। এখানে অনেক কচ্ছপ রয়েছে, কিন্তু
ম্যাকাও পাখির শব্দে আমার ছেলে একদম ভয়ে জুজু। যাই হোক, এখানে ওই দূরে দেখো অনেকগুলো কচ্ছপ কিন্তু একসাথে রয়েছে। কচ্ছপের এখানে ব্যানারও রয়েছে। যাই হোক, এখানে দুটো কচ্ছপ মুখ তুলে একদম ভালো করে দেখছে সবাইকে। এবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি ম্যাকাও পাখির দিকে। এই পাখিটার চিৎকার গোটা চিড়িয়াখানাটাকে কিন্তু মাতিয়ে রেখেছে। এখানে কিন্তু খাঁচাটা এতটাই বড় যে খুব ভালোভাবে ক্যামেরাতে ধরা পড়ছে না পাখিগুলো। এখানে একটা নিচে আছে, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এবার ধীরে ধীরে বন বিড়ালের দিকে এগিয়ে চলেছি। বন বিড়ালের কিন্তু একটা ঘর রয়েছে বেশ বড় মতো, এবং সেখানে অসংখ্য বিড়াল রয়েছে। এখনও ভালোভাবে ছাড়েনি যদিও খাঁচার মধ্যে। তো এখানে দেখো, এখানে কিন্তু একটা রয়েছে মেছো বিড়াল, অর্থাৎ আমাদের রাজ্য প্রাণী, যেটা চলতি ভাষায় বাগরোল বলা হয়। ওই যে দেখো উঠে, ও ঘুম থেকে উঠে একদম হাই ভাঙছে। যাই হোক, ক্যামেরাতে অনেকটা দূরে তো তাই খুব ভালোভাবে আসছে না, এবং ও বেশ হাই ভাঙতে ভাঙতে ধীরে ধীরে নিচের দিকে নামছে। এই যে কাঠের স্ট্রাকচারটা রয়েছে এর থেকে ঝাঁপ দিয়ে নিচে নামলো। এবার ধীরে ধীরে এগিয়ে চলেছে। আরও দু একটা রয়েছে দূরের দিকে, সেটা ক্যামেরাতে ধরা পড়ছে না। এবার আমরাও অনেকটা হাঁফিয়ে গেছি, তাই জন্য এখানে রেস্ট নেওয়ার অনেক জায়গা রয়েছে। বেশ খড়ের ছাউনি করা এবং বাঁশ দিয়ে বেশ সুন্দর করে বসার জায়গা আছে। তো এখানে কিছুটা রেস্ট নিয়ে নিলাম এবং ছেলেটাকে একটু জলও খাইয়ে নিলাম, এবং ও জিজ্ঞাসা করছে এটা কি। তো ওকে নানা রকম এদিক ওদিক বোঝাচ্ছি। এখানে এই দেখো হরিণের খাবার যাচ্ছে কিন্তু। এখন বেলা 4টে বাজে, এখন কিন্তু হরিণের খাবার চলে যাচ্ছে হরিণকে খেতে দেওয়ার জন্য। আমার ছেলে কিন্তু দূর থেকে হরিণগুলোকে দেখতে পেয়েছে। সে একদম হয়ন হয়ন বলতে বলতে ছুটছে, কাউকে হাত ধরতে দেবে না, ছুটছে। টানতে টানতে নিয়ে এসেছে হরিণের কাছে। এবার হরিণগুলোকে দেখার পালা। দূর থেকে খাচ্ছে একসাথে অনেক হরিণ, সেটা কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরাও নিশ্চয়ই। অনেক অজস্র হরিণ, বাচ্চা বড়, শিংওয়ালা শিং ছাড়া অনেক হরিণ রয়েছে এখানে, এবং সবাই একসঙ্গে জোটবদ্ধভাবে খাওয়া দাওয়া করছে। 3:30 থেকে 4টের মধ্যে কিন্তু এই সময়টা আসলে অনায়াসে এদেরকে খেতে দিলে অনেক হরিণ একসাথে দেখা যাবে। এবং আমার ছেলে তো রীতিমতো ডাকছে ওদেরকে আয় 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 করে। আর এইখানে দেখো অনেকগুলো হরিণ খাওয়া দাওয়া করছে আলাদাভাবে। আর একটা মা হরিণও রয়েছে, তার বাচ্চা হরিণটা তার দুধ খাচ্ছে। দেখতে বেশ কিন্তু দারুণ লাগছে। এবার এই হরিণ দেখার পরে এই গেট দিয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার রাস্তা। এইটা দিয়ে এবার আমরা ধীরে ধীরে বেরোতে থাকছি, কিন্তু হরিণের মায়া ছাড়তে পারছে না, তাই জন্যে আরও একটু দেখে দেখে ধীরে ধীরে এগোচ্ছি। যাই হোক, আমরা বেরিয়েই পড়লাম বাইরে। তো বন্ধুরা, মিনি জুয়ে ঘুরে বেড়ানোর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং সবার সঙ্গে শেয়ার করে দিও।